অসহব অসহবল কি জিনিস? জি স্যার অসহ। অসহবল বা বার। জি স্যার অসহ। আর অসপীড়ন। জি স্যার অসহবল বা বার। সবচেয়ে কম যে বলে কোনো বস্তুকে দেখানো যায়। বাঁকাইলে তোমার বস্তুটা ভাঙা যায়। জি স্যার সবচেয়ে কম বা সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে কোনো বস্তু সেটা থাকতে ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাকে রেখে দেওয়া। সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাকে অসহবল বা ভার বলে। সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে কোনো বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাকে অসহবল বা কি বলে? ভার বলে। মনে থাকবে? জি স্যার। বিকৃতি তো পড়াইলাম, বিভিন্ন প্রকার বিকৃতি সংজ্ঞাগুলো পড়াইছি। হুকের সূত্র। হুকের সূত্র হুকের সূত্র কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন বিকৃতি সমানুপাতিক। তাহলে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাতে চাই তাহলে কি আসবে? ধ্রুবক আসবে না? পীড়ন ইকুয়াল ধ্রুবক ইন্টু বিকৃতি, বা পীড়ন বাই বিকৃতি ইকুয়াল কি? ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি ইকুয়াল কি? ধ্রুবক। তাহলে হুকের সূত্র কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন সমানুপাতিক বিকৃতি আমরা সমানুপাতিক চিহ্ন উঠে একটা ধ্রুবক আনলাম, পরে ধ্রুবকটাকে এক পাশে রেখা বাকি সব কিছুকে অপর পাশে নিয়ে আসলে কি পাবো আমরা? পীড়ন বাই বিকৃতি ইকুয়াল ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি ইকুয়াল ধ্রুবক। পীড়ন বাই বিকৃতি ইকুয়াল কি? ধ্রুবক। আচ্ছা, পীড়ন বাই বিকৃতি ধ্রুবক এই হচ্ছে কথা। দেখো এই ধ্রুবকটাকে বলে তোমার স্যার পীড়ন হচ্ছে যেটা স্যার আমরা চাপ দিব। না চাপ দিলে বিকৃতি ঘটতেও পারে, নাও ঘটতে পারে। ও জি স্যার। আর চাপ দিলে যদি বিকৃতি মাস্ট ঘটে তাহলে এটা বিকৃতি। জি স্যার। চাপ দিলে যদি বিকৃতি মাস্ট ঘটে, তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি কেন হলো? তুমি যত বেশি পীড়ন ঘটাবা তত বেশি বিকৃতি ঘটবে। জি স্যার। বুঝছো? তাহলে দেখো এই ধ্রুবকটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক। জি স্যার। স্থিতিস্থাপক মানাঙ্ক গুণাঙ্ক বা মানাঙ্ক, গুণাঙ্ক বা মানাঙ্ক। ঠিক আছে? আচ্ছা, স্থিতিস্থাপক ক্লান্তি, এটা ইম্পর্টেন্ট সংজ্ঞা বুঝাই দিই। স্থিতিস্থাপক ক্লান্তি কি জিনিস? তুমি একটা বস্তুরে বল প্রয়োগ করে বিকৃতি প্রথমে একবার করলাম, প্রথমবার বিকৃতি করে ছাড়ার পর এটা আগের জায়গায় যত দ্রুত চলে আসবে, দ্বিতীয়বার আবার বিকৃতি করার পর ছাড়লে তত দ্রুত আসবে না। তার মানে কি হইলো? একবার যত দ্রুত করতে, আমরা ধরো প্রথমে 100 মিটার একটা দৌড় দিলাম, দ্বিতীয়বার 100 মিটার দৌড় কি তত স্পিডে দিতে পারবা? না স্যার। তোরা ক্লান্তি লাগবে না? এরকম ভাবে একটা স্থিতিস্থাপক বস্তুকে তুমি যদি প্রথমবার যত দ্রুত বিকৃতি করার পর ছাড়লে যত দ্রুত আগের অবস্থানে ফিরে আসবে, দ্বিতীয়বার বিকৃতি করার পর আগের অবস্থানে ফিরতে কিছুটা বেশি সময় নেবে। এটাকে কি বলে? স্থিতিস্থাপক ক্লান্তি। এটা কি বলে? তাহলে স্থিতিস্থাপক ক্লান্তি জিনিসটা কি আমার একটু বুঝিয়ে বলো তো। স্যার যেমন স্যার প্রথম অবস্থায় যদি স্যার আমরা কোনো বস্তুকে বাঁকাই, তখন স্যার এটা যতটুকু পরে স্যার এটা যতটুকু আগের অবস্থানে ফিরে আসবে। স্যার দ্বিতীয়বার এটা বাঁকালে ততটুকু
তাড়াতাড়ি আগের অবস্থানে ফিরে আসবে না, এটাই কি স্থিতিস্থাপক ক্লান্তি আচ্ছা, বা গুণাঙ্ক নাকি? না স্থিতিস্থাপক ক্লান্তি। ও, জি স্যার। তাহলে কোনো তারের উপর ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করলে বস্তু স্থিতিস্থাপকতা হ্রাস পায়। এর ফলে বল অপসারণের সাথে সাথে বস্তু আগের অবস্থা ফিরে পায় না, কিছুটা দেরি হয়। এই অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। ঠিক আছে। দেখো আমরা কি পাইলাম, পীড়ন বা বিকৃতি ইকুয়াল ধ্রুবক, স্থিতিস্থাপক ধ্রুবক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক ধ্রুবকটা তিন প্রকার। জি স্যার। ইয়ং এর গুণাঙ্ক, এরপর হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক, তিন নম্বর হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক। ক্রিন্তন স্যার এটা কয় রকম স্যার? তিন রকম। এই ধ্রুবকটা তিন ধরনের হতে পারে। ধ্রুবকটা কয় ধরনের হতে পারে? স্যার তিন ধরনের। ইয়ং এর গুণাঙ্ক হতে পারে, আয়তন গুণাঙ্ক হতে পারে, ক্রিন্তন গুণাঙ্ক হতে পারে। ইয়ং এর গুণাঙ্ক হতে পারে, আয়তন গুণাঙ্ক হতে পারে, আর কি হতে পারে? ক্রিন্তন গুণাঙ্ক জি স্যার। হইতে পারে। জি স্যার। ঠিক আছে। জি স্যার। আসো ইয়ং এর গুণাঙ্ক, পীড়ন বাই বিকৃতি। এটা যদি দৈর্ঘ্য পীড়ন হয়, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, জি স্যার। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল কি, যে ধ্রুবকটা পাবা এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। কি ইয়ং এর গুণাঙ্ক। এখন বলো দৈর্ঘ্য পীড়নের সূত্র কি? এফ বাই এ। এ। দৈর্ঘ্য বিকৃতির সূত্র কি? স্মল এল বাই ক্যাপিটাল এল। লাস্ট ক্লাসে পড়াইছি। জি স্যার। ইয়ং এর গুণাঙ্ককে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ওয়াই দ্বারা। তাহলে ধর এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল, এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয়ের সূত্র। জি স্যার। ওয়াই ইকুয়াল এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। জি স্যার। মনে রাখবে। এরপর আসো আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক কি জিনিস? স্যার আয়তন গুণাঙ্ক হচ্ছে আয়তন পীড়ন জি স্যার ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। কি দ্বারা জানি প্রকাশ করা হয়? আয়তন গুণাঙ্কের অপর নাম হচ্ছে বাল্ক মডুলাস। কি নাম? বাল্ক মডুলাস। এই জন্য এটাকে বি দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? বি দ্বারা। বি দ্বারা প্রকাশ করা হয়। আয়তন পীড়নের সূত্র কি? এফ ডিভাইডেড বাই এ। আয়তন বিকৃতির সূত্র কি? এ ডিভাইডেড বাই স্মল বি বাই ক্যাপিটাল বি। জি স্যার। লাস্ট ক্লাসের পড়া নাই তো এই কারণে বলতে পারতেছি না। জি স্যার। বি ইকুয়াল কি? এফ ক্যাপিটাল বি ডিভাইডেড বাই এ স্মল বি। এটাই হচ্ছে আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাসের সূত্র। ও জি স্যার বাল্ক মডুলাস। এসে বলছিলাম। এরপর দেখুন ক্লিন্টন গুণাঙ্ক। স্যার আয়তন গুণাঙ্ক মানে তো বাল্ক মডুলাস। ক্লিন্টন গুণাঙ্ক, গুণাঙ্ক বা স্যার আয়তন গুণাঙ্ককে কি বি দ্বারা প্রকাশ করা হয়? জি স্যার। ক্লিন্টন গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক কি? দৃঢ়তার গুণাঙ্ক এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এন দ্বারা। এন দ্বারা। ক্লিন্টন গুণাঙ্ক ইকুয়াল কি? ক্লিন্টন পীড়ন ক্লিন্টন পীড়ন বাই ক্লিন্টন বিকৃতি। ক্লিন্টন বিকৃতি। ক্লিন্টন বিকৃতি। ক্লিন্টন পীড়নের ক্লিন্টন পীড়নের সূত্র কি? এফ ডিভাইডেড বাই এ। ক্লিন্টন বিকৃতি সূত্র কি? থিটা। তাহলে কি হবে? এফ ডিভাইডেড বাই এ থিটা। তাহলে ক্লিন্টন গুণাঙ্কের সূত্র কি? এফ ডিভাইডেড বাই এ থিটা। ঠিক আছে। এই তিনটাতে অনেক 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 ম্যাথ আসে। ওকে।
দেন তো। জি স্যার। ওকে, জি স্যার। শিওর। সংনম্যতা কি জিনিস? সংনম্যতা হচ্ছে তোমার আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। সংনম্যতা কি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। জি স্যার। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? সংনম্যতা। তাহলে আয়তন গুণাঙ্কের সূত্র কি বলো তো? আয়তন গুণাঙ্কের সূত্র কি? পীড়ন বাই বিকৃতি। আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। তাহলে কি বলছি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে কি বলে? সংনম্যতা। তাহলে কি পীড়ন বাই বিকৃতি হবে না? জি স্যার। তাহলে যদি উল্টায় দাও এটাকে, বিকৃতি বাই পীড়ন, তাহলে কি বলবা? বিকৃতি ও পীড়নের অনুপাতকে সংনম্যতা বলে, বা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে। ঠিক আছে, এই সংজ্ঞাটাই আসবে, আর কিছু আসবে না এখান থেকে। টেস্ট পেপার থাকলে তো দু একটা ম্যাথ কমে যেত। তুমি তো বলছিলে টেস্ট পেপার দিয়ে সাথে সাথে ম্যাথ করাই তো বলছিলাম। জি স্যার। প্রিয়ন্ত দেওয়ান চৌধুরী। তাহলে আমরা এখন কয়টা সূত্র পড়লাম? তিনটা সূত্র। জি স্যার। আয়তন গুণাঙ্ক, পীড়ন বিকৃতি, দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক। জি স্যার। আর কি? পীড়ন বিকৃতি। একটা কথা মনে রাখতে হবে, যার ইয়ংয়ের গুণাঙ্কের মান বেশি, গুণাঙ্কের মান বেশি, সে বেশি দৃঢ়। সে কি? বেশি দৃঢ়। মনে থাকবে। ঢাকা বোর্ড 2017 3 নম্বর কি বলছে?
চিত্র অনুসারে এ তারের আদি দৈর্ঘ্য 1 মিটার। আদি দৈর্ঘ্য মানে কি? ক্যাপিটাল এল কত? 1 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার। জি স্যার। এর মান কত? 1 মিলিমিটার স্কয়ার। এটা যদি মিটার নিতে চাই, স্যার 1 মিলিমিটার ইকুয়াল কত? স্যার 1000 মিটার। 1000। জি স্যার। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স জি স্যার। 3 স্কয়ার জি স্যার। মানে 10 ইনভার্স 6 মিটার। মিটার স্যার। স্কয়ার ক্ষেত্রফল। আচ্ছা, এখন কি বলছে? এ তারটি লিয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। এ তারটির কি চাইছে? ইয়ং এর গুণাঙ্ক। লিয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, লিয়ং এর গুণাঙ্ক নির্ণয় করতে বলছে, কিন্তু আচ্ছা লিয়ং এর গুণাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে লিয়ং এর গুণাঙ্কের সূত্র কি বলো তো? y ইকুয়াল f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। y ইকুয়াল f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l। f এর মান দেওয়া আছে? দেওয়া নেই। এর মান দেওয়া আছে? f এর মান দেওয়া নেই। তাহলে f এর মান দেওয়া নাই, না দেওয়া আছে? এই যে এই বরাবর বল দেওয়া আছে, এই বরাবর দেখো লেখচিত্রটা দেখছো? এই বরাবর বল আর এই বরাবর কি দেওয়া আছে? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কার মান? স্মল এল না ক্যাপিটাল এল? স্যার দৈর্ঘ্য বৃদ্ধি মানে স্যার স্মল এল। স্যার স্মল এল। দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি? স্মল এল। স্মল এল। আর এই পাশে কি দেওয়া আছে? বল। বল। তাহলে তুমি যে কোনো একটা বল নিয়ে ইয়ং এই বরাবর দেখো, এই বরাবর দেখো, এই বরাবর দেখো তো মান কত? কি লেখচিত্র বুঝাই যাবে না। এটা ধর 3-এর চেয়ে কি যে কি দিল বুঝাই যাবে, বুঝাই যাবে। দৈর্ঘ্য বৃদ্ধি কত ধরছে? 16.something। আচ্ছা, এরপর দূর কিন্তু দেখুন। আচ্ছা দেখো, এখানে এফ এর মান দিছে হচ্ছে তোমার 3-এর চেয়ে একটু বেশি, তার মানে 3.25 নিউটন। জি স্যার। ক্যাপিটাল এল এর মান প্রশ্নে দেওয়া আছে 1 মিটার। 1 মিটার। এর মান দেওয়া আছে 10 ইনভার্স 6 মিটার স্কয়ার। স্মল এল এর মান দেওয়া আছে হচ্ছে তোমার, দেখো এই রেখা বরাবর 15, তাহলে 15 হচ্ছে একটু বেশি না? জি স্যার। 16। জি স্যার। 16.something মান। জি স্যার। কতটুকু? হ্যাঁ 16.25। জি স্যার। 25। তাহলে মান বসায় দাও, 3.25 ইন্টু এল এর মান কত? 1। ক্যাপিটাল এর মান কত? 10 ইনভার্স 6। এটার মান কত? 16.25। স্যার লিমিটটার মধ্যে বলছেন কি? এই ম্যাথটার মধ্যে বলছে তোমার, ম্যাথটার মধ্যে চাইছি ইয়ং এর গুণাঙ্কের মান চাইছি। স্যার সরাসরি Hello? ইয়ং এর গুণাঙ্ক বসে দিন। ওয়ালাইকুম আসসালাম। এই তো ফর্ম করতে তুমি। আচ্ছা ওকে। স্যার সরাসরি ইয়ং এর গুণাঙ্ক সরাসরি মানে এই অধ্যায়ে কোনো পেজ নাই। জি স্যার। সরাসরি চাইবো, সরাসরি সূত্র, সরাসরি অ্যান্সার, শুধু তুমি খুঁজে বাইর করবে। জি স্যার। বুঝছো? জি স্যার। স্যার এই অধ্যায়ে কি হতে পেছ না? না, কোনো পেজ নেই। খালি সূত্র। সূত্র আর হলো বয়বা। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশ। ও আসলে তো আজকে সিরিজের ফাইনাল। আজকে যদি সিরিজ জিতলো, হারলে খেলা সিরিজ। একে সমতায় আছে। সমতা আছে না? এদিন দেখছিলাম খেলাটা লাস্ট ম্যাচ। জি স্যার। ফার্স্ট ম্যাচটা স্যার কি বাইরে গেল? আর বলি সেকেন্ড ম্যাচটা তো স্যার একবার শুধু প্লেফান নিয়ে গেছে। সবাই ইয়ংস্টার, মানে কেউ মানে সিনিয়র খেলোয়াড় না। এটা করবা, এটা মিস ইয়ং এর গুণাঙ্ক চাইছে। নেক্সট ক্লাসে এই অধ্যায়
অর্ধেকের বেশি শেষ করে ফেলবো, মানে জি স্যার। প্রায় শেষ হয়ে যাবো গা, কিন্তু একটু বাকি থাকতে পারে, একটুটা পরে শেষ করে দেবো। তুমি তো পড়া শিখো নাই, মানে আমার কাজ কি বলো তো? স্যার এই যে সাবজেক্টে পড়া। ফার্স্ট পেপারের মানে কেমিস্ট্রি যতটুকু পড়াইছি পড়াটা শিখবা, জি স্যার। এটা যতটুকু পড়াইছি আগে কিন্তু একটা লেকচার আছে, এটা কমপ্লিট করবা, কমপ্লিট কইরা নেক্সট ক্লাসে আসবা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। কিছু বলবা না স্যার। নাকি কিছু বলবো না? পরীক্ষা কেমন হয়েছে ওভারঅল সব মিলে? স্যার ভালো হয়েছে। বলেছে জি স্যার। স্যার আইসিটি একটু খারাপ হয়েছে। আইসিটি কি কঠিন ছিল? স্যার কঠিন হয়েছে। জি স্যার। শোনো, পড়াশোনা রেখো না, তোমার কিন্তু জি আমি স্যার। আইসা পাইছি পরীক্ষার মাঝখানে, মানে আগেও বেশি দিন টাইম পাই নাই। জি স্যার। এখন তো স্যার। তোমার এমন কাজ হয়েছে, পড়ার জিরি দেন, ব্যাপারটি পরের দিন কিন্তু আমি পড়া ধরবো। জি স্যার। লেকচার ওয়ান, স্যার লেকচার এখন থেকে স্যার পুরো দমে স্যার একটা লেকচার ওয়ান, আমরা স্যার দেওয়া লাগবে। এখন স্যার সেকেন্ড ইয়ার উঠতে গেছি। লেকচার ওয়ান, লেকচার টু আমি বলবো। কেমিস্ট্রি যতটুকু পড়াইছি ফ্যারাডের প্রথম সূত্রের আগ পর্যন্ত, তো ঠিক আছে? স্যার এখন স্যার আপনার কি মনে হয় স্যার এটা কোচিং কি স্যার নেওয়া উচিত পরীক্ষার জন্য, নাকি স্যার প্রাইভেটে কন্টিনিউ করতে হবে? প্রাইভেটই তুই না, স্যার আপনি তো বলবেন। না, এখন দরকার নাই। তুমি হচ্ছে তোমার কি কোচিং পরীক্ষা দেওয়ার জন্য কাদের জন্য? যাদের সিলেবাস শেষ, জি সিলেবাস শেষ হয়েছে, না স্যার। এর দরকার নেই। স্যার আপনি স্যার পরামর্শ দিন। কোথায় এটা দরকার নেই। তুমি এখন স্যার কিশোরগঞ্জের মধ্যে তেমন কোচিং নাই স্যার। এই যে যেমন শুধু এক্সাম যারা দেয় এরকম তো স্যার কি হয় না। না, এখন স্যার যে আঙ্গিকে পড়াইতেছে যে কোনো যেমন স্যার আপনাদের কোচিং বা যেমন অন্য স্যার যেমন ড্রিম একাডেমি আছে বা যারা ফিজিক্স কেমিস্ট্রি করে এরা স্যার পরীক্ষা এভাবে নিতেছে যে এটা অধ্যায় শেষ করে পরে পরীক্ষা নিতেছে। তা আমি তো স্যার আপনার কাছে ভর্তি হয়েছি, আমাদের কাছেও তো পরীক্ষা কিন্তু দিতে স্যার এই যে হবে। একটা আছে এক্সাম বেচ শুধু এক্সাম এটা দেখো, এটা হলো টেস্টের পরে, টেস্টের পরে। জি স্যার। পর্যন্ত ভালো